দুই পা কেটে ফেলায় চরম মানবেতর জীবনযাপন করছেন ষাটোর্ধ্ব রহিমা খাতুন। হাত ও বুকে ভর দিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে। ৫ বছর আগে হঠাৎ দুই পায়ে চুলকানি দেখা দিলে স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসা নেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে জানা যায় দুই পায়ে মারাত্মক সংক্রমণ হয়েছে। অর্থাভাবে উন্নত চিকিৎসা সম্ভব না হওয়ায় এক পর্যায়ে মানুষের সহায়তায় দুই পা কেটে ফেলতে হয় রহিমা খাতুনের। অনেক ভালো ছিলাম আমি, ব্যবসা বাণিজ্য করছি, ছেলে করে খাওয়াইছি, দাম করেছি, করছি যারা বোনের বাড়িতে গেছিলাম কচু আঁকলে না রান্না ভাগ করে রেখেছি, খাইতাম। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। খায়া চাই গেছি বোনের বাড়িতে আসছি, আবার পরে পাউডার দিয়ে তিনগুলো খাদ্য করতেছে আর জলকাছে। বলার পরে বাবা পুরুষে অন্ধকার হয়ে ফিরে গেছি আর তিনি করতে পারি। 10 বছর আগে অভাবের সংসারে 3 ছেলে ও স্বামী নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বড়মি ইউনিয়নের দুর্লভপুর পূর্বপাড়া গ্রামে কোনোভাবে জীবন কাটাচ্ছিলেন তারা। কিন্তু অভাবের ভার সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের রেখে চলে যান স্বামী জয়নাল আবেদিন। পরে সবজি বিক্রি করে সন্তানদের মানুষ করেন রহিমা খাতুন। তবে মায়ের এই দুঃসময়ে ছোট ছেলে আরিফুল হাসান ছাড়া বড় ছেলে রফিকুল ইসলাম ও মেজে ছেলে এমদাদুল হোসেন খোঁজ খবর রাখেন না। আমার 3 ছেলে, এক ছেলে আমার সেবা যত্ন করে, কাজ কাম যা আছে সব যাবতীয় জিনিস সব করে। ছেলের বিয়ে করেছিলাম, আমার সেবা যত্ন করে দেখিয়া ছেলেরা বউরা গেছে। অসুস্থ মায়ের চিকিৎসা ও সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকতে গিয়ে চাকরি হারিয়েছেন ছোট ছেলে আরিফুল হাসান। শুধু তাই নয়, দীর্ঘদিনের সংসারও ভেঙে গেছে। 1.5 বছর আগে তালাক দিয়ে 2.5 বছরের মেয়েকে নিয়ে স্ত্রী চলে যান বাপের বাড়িতে। রাজি ছিলাম, পরে বিয়ে করছিলাম, ঝগড়া বিবাদ আনতে চলে গেছিল কাজে লেগে ওরা বাপের বাড়ি। পরে গেছি আর আইতো না, বলছে না থাকতাম, আমি থাকতে রাজি না। মায়ের ওষুধ খাওয়ানো থেকে শুরু করে রান্না, ঘরের সব কাজই তাকে করতে হয়। একদিকে মায়ের শারীরিক অক্ষমতা, অন্যদিকে সংসারের চরম অভাব। সব মিলিয়ে পরিবারটি আজ মানবেতর জীবনযাপন করছে। মূলত যে ঘটনাটা যা হয়েছে, আমার কপালে যা ছিল ওইটাই, মানে আর যে কারো কপালে এমন ঘটনা না হয় এটাই হচ্ছে বড় কথা। আমার মা আছে, আমি আমার সব আছে, বউ সন্তান কিচ্ছু না। আমার মা তো আমার জন্ম দিচ্ছে, আমি মার পাশে বের রয়েছি ভাই, এটাই হচ্ছে বড় কথা। পরিবার ও এলাকাবাসীর দাবি, সরকারি সহায়তা ও চিকিৎসা সহায়তা পেলে হয়তো এই অসহায় পরিবারটি কিছুটা হলেও স্বস্তিতে জীবন কাটাতে পারত। ছেলেটা কাজ কাম করে আমার ওষুধ করে হাট বাজার করে আগে, ওই যে ছেলে আরিফ আর আমি ওইজন মানুষের বাচ্চা 2টা চাল চাইলে না চাই দেই, পরে খা। 2টা ছেলে আছে, ছেলেরা তাদের চলতে পারে না, তার দেখবে ছোট ছেলেটার সাথে থেকে এরা তারা সেবা যত্ন করে। সময় ভালো ছিল, এটা পাও ছিল, নিজে চলতো, নিজের পায়ে নিজেই চলতো, কামাই করতে হইতো। এখন তো 5 থেকে 8 বছর এরকম দুটি পাও আপনি যে কোনো অসুবিধার কারণে কাইটা ফেলাইছে, এখন তো চলাফেরা খাওয়া দাওয়া খুব কষ্ট। শুধু সরকারি সহায়তা না, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পরিবারটি একটু ভালো থাকতে পারবে, এমনটাই আশা স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।